আজকের ভিডিওটা হতে চলেছে অনেক বেশি ইন্টারেস্টিং, কারণ আমি আগামী 24 ঘন্টার জন্য হতে চলেছি একজন কিস্তিওয়ালা। তো দর্শক বিন্দু, টাইমটা যেহেতু স্টার্ট হয়ে গেছে, তো আমি প্রথমেই চলে আইছি এই বাড়িতে কিস্তি তোলার জন্য। উঠালে রে দেবা, উঠালে রে বাবা। বসতি কি বাড়িতে কেউ আছেন? যদি থাকেন দয়া করে বাড়ায় আসেন। বুঝলাম না, এই সকাল সকাল আবার এই ফকির কোনতে চলে এলো? চিন্তা করো, এই ফকির কিডা? আমার দেখি তোর ফকির মনে হচ্ছে। ও, আমার বোঝা হয়ে গেছে। এই ফকিরই মনে হচ্ছে ডিমান্ড অনেক বেশি, আর এমনিতে আমি ওই ফকিরির 5 টাকা বিক্রি দেই। উঠালে রে দেবা, উঠালে রে বাবা। এই তোর আমি এই 10 টাকা বিক্রি দিচ্ছি, নিয়ে এনতে তাড়াতাড়ি ভাগে। এই শালা তো আমার একবারেই পাগল বানাই দিল। আইসি কিস্তি তুলতি, শালা আমার ফকির বানাই দিচ্ছে। এই আমি ফকির না, তোর 2 মাসের কিস্তি বাকি, তাড়াতাড়ি কিস্তি দে। ও স্যার, আপনি কিস্তিওয়ালা? 1 মিনিট। এই জায়গায় এসে সুন্দর কাদায় বসে পড়েন, আর আপনার তো আমি ওই আগে দেখি নাই। ও দর্শক বিন্দু, এর তো মনে হয় ভালো মতো বুঝেই করা হয় নাই। এই আমি একটা লো বাজেটের ভিডিও বানাচ্ছি আগামী 24 ঘন্টার জন্য। আমি হচ্ছে কিস্তিওয়ালা, তুই বেশি কথা না কয়ে তাড়াতাড়ি কিস্তিটা ফেলা। ভাই, আপনি কিস্তিওয়ালা হন আর যে হন, কথা হচ্ছে আজকে ওই কিস্তি দেওয়ার মতো আমার কাছে কোনো টাকা নাই। আমার বোঝা হয়ে গেছে, খালি মনে হয় আমার তোর গোয়ালির দিক যাওয়া লাগতেছে, তোর গরু মনে হয় একটা থাকতেছে না। আরে ভাই, আপনি হয়তো জানেন না, আর আপনি জানবেন কেমন? আপনি তো নতুন। ওই আগের বার আমি কিস্তির টাকা পরিশোধ করতে পারি নাই, এই জন্য ওই কিস্তিওয়ালা আমার গোয়ালি 2খানা গরু ছিল, ওই গরু দুটে খুলে নিয়ে গেছে। আর এখন ওই আপনি যান, যাই কিছু পাবেন না, ওই গোয়ালটা খালি খালি পড়ে রয়েছে। এই আমি কিন্তু আগামী 24 ঘন্টার জন্য কিস্তিওয়ালা, তুই আমার সাথে বেশি নেটা করিস না ভাই। তুই যেমনি পারিস আমার কিস্তির টাকাটা দে। ভাই, কথা হচ্ছে আমার কাছে তো এখন টাকা নাই। এক কাজ করা যায়, আপনার ওই ক্ষেত খামারে যদি কোনো কাজ থাকে, এই আমার নিয়ে চলেন, ওই কাজটা আমি করে দিবান। এর বিনিময়ে ওই টাকাটা, আমার কিস্তির টাকাটা পরিশোধ হয়ে যাবেন। তো দর্শক বিন্দু, এটা তো বারবার নেটা মাথায় ফেলতেছে। আমার যদি জমি থাকতো তাহলে কি আমি এই লো বাজেটের ভিডিও করে বেড়াইতাম? এই তুই যদি কিস্তির টাকা দিতে পারিস তো ভালো দে, না হলে কিন্তু তোর বাড়ির দলিল তোর বাড়িতে আর থাকতেছে না। ভাই, ওই জিনিসটা তো আর জায়গা মতো নাই। ওই গেল বার আমি কিস্তি দিতে পারলাম না, ওই কিস্তিওয়ালা আমার গরুর গোয়ালিতে ওই গরু দুটো খুলে নিয়ে গেল। আর তার আগের বার ওই টাকার সংকটের কারণে আমি কিস্তিটা পরিশোধ করতে পারছিলাম না, এই কারণে ওই কিস্তিওয়ালা আমার বাড়ির এই দলিলখানা আগে নিয়ে গেছিল। কি বালের নেটাই পড়ে গেলাম, কোনো সুবিধাই পাওয়া হলো না। তো দর্শক বিন্দু, আমি এই লো বাজেটের ভিডিও করতে এসে কি ঝামেলাটাই নাই পড়ে গেলাম। তারপরেও কিন্তু আমি হাল ছাড়তেছি না। এর কাছ থেকে কিস্তি না দিতে পারলাম, আমার কোনো সমস্যা নাই। তো আমি এখন চলে যাচ্ছি দ্বিতীয় জনের কাছে। ভাই, এই জায়গায় বক্সারের বাড়িটা কোন জায়গায়? চিন্তা করো, এই বক্সারের কাছে আসছে, বক্সারের বাড়ি কোথায় শুনতেছে, তোর কিন্তু কান পেশা দিয়ে দিবার। ভাই ওই হালকা একটু মিস্টেক। যাই হোক ভাই, আমি কিন্তু নতুন কিস্তিওয়ালা, আপনার 6 মাসের কিস্তি বাকি। বেশি কথা না কয়ে কিস্তির টাকাটা দেন। ভাই, আজকে আমার কাছে কিস্তির টাকা নাই। আপনি যদি দ্বিতীয়বার ওই কিস্তির টাকা চান, আমি কিন্তু এনকে সুসাইড করবান। তো দর্শক বিন্দু, এই দ্বিতীয় ঘন্টায় আমি তো এই অ্যাটেম্প টু মার্ডার কাছে ফাঁসে যাবো নাকি? দেখ ভাই, তুই এতদিন যা করছিস করছিস, কিন্তু আজকে আমি নতুন কিস্তি নিতে আইছি। আজকে আমার কিস্তিটা দে। বিশ্বাস করেন ভাই, আমার কিস্তি 20,000 টাকা, আর আমার কাছে আছে 10। তো দর্শক বিন্দু, এ তো কাজের মতো কাজ করেই ফেলাইছে। 10,000 টাকা যেহেতু আছে, ওইটা তো পাওয়া যাচ্ছে। এই তুই চিন্তা করিস নে, নিচে নামে আসে আগে ওই 10,000ই পরিশোধ কর। ভাই, আপনার মনে হয় বুঝতে ভুল হচ্ছে। আমার কাছে 10,000 না, মাত্র 10 টাকা আছে। এর কথা শুনে আর উপরে না এসে পারলাম না। এই তোর দেহে তো চিকন চাকনি মনে হচ্ছে, তা তুই আবার এত টাকা উড়তে গেছিলি কি করতি? ভাই, আসলে হয়েছে কি, আমি একটা গার্লফ্রেন্ড পটাইছিলাম। ওই ভাবছিলাম কিস্তিটা উঠোয়ে গার্লফ্রেন্ডের নিয়ে বাইকে যাব, কিন্তু বাইকে গেছে ঠিকই, কিন্তু আমার ওই গার্লফ্রেন্ড বাইকে গেছে, আর আমার এই অবস্থায় রাখিয়ে গেছে। শালা আমার এমনিতেই দেখতে চিকন চাকন, আবার গার্লফ্রেন্ড বানাতে গেছে। দর্শক বিন্দু, এরা আমি কি চাপ দেবো?
এমনিতেও টাকা পয়সা নিয়ে ওর গার্লফ্রেন্ড নাকি ভাগিয়ে গেছে। তো যাই হোক, আমার ভিতরেও তো মানবতা আছে, আমি আর ওর উপর প্রেশার দিতে পারতেছি না।